হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পলিটির পিওয়াইকিউ সিরিজ শুরু করব। ডব্লিউবিসিএসে আসা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। প্রথম প্রশ্ন, ডব্লিউবিসিএস প্রিলিমসে 2022-এর প্রশ্ন, কার অনুমতি ছাড়া সংসদে কোনো অর্থ বিল পেশ করা যাবে না? ভারতের প্রধানমন্ত্রী, সংসদের স্পিকার, ভারতের রাষ্ট্রপতি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সঠিক উত্তর কী হবে? প্রেসিডেন্ট, ভারতের রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে অধীনে রাষ্ট্রপতি রাজ্যের প্রশাসনের দায়িত্ব নিজের হাতে নিতে পারেন? 352 আর্টিকেল, 356, 351, 350। উত্তর হবে 356। পরবর্তী প্রশ্ন, নাগরিকের মৌলিক অধিকারের রক্ষককে? গার্ডিয়ান হচ্ছে আইনসভা, বিচার বিভাগ, নির্বাহী, উপরের কোনোটিই নয়। এটা হবে জুডিশিয়ারি মানে বিচার বিভাগ। পরবর্তী প্রশ্ন, পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যানকে? ক্ষমতাসীন দলের সদস্য, বিরোধী দলের সদস্য, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, সংসদের ডেপুটি স্পিকার। এটা কি হবে? বিরোধী দলের সদস্য, অপশান বি। ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হয়? জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত, রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত, রাজ্যের আইনসভার সদস্য দ্বারা নির্বাচিত, সংসদের উভয় কক্ষের সদস্য দ্বারা গঠিত একটি নির্বাচনী কোলাজ দ্বারা গঠিত। এটা হবে অপশান ডি। তারপরে প্রশ্ন, পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান কার সাথে সমান? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তাদের কোনোটাই নয়। উত্তর হবে বি, উপরাষ্ট্রপতি। পরের প্রশ্ন, লোকসভার সদস্য হওয়ার জন্য একজন নাগরিকের ন্যূনতম বয়স কত হতে হবে? 21 বছর, 25 বছর, 30 বছর না 35 বছর? সঠিক উত্তর বি, 25 বছর। পরবর্তী প্রশ্ন, রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের নিযুক্ত করেন কে? ভারতের রাষ্ট্রপতি, ভারতের প্রধানমন্ত্রী, রাজ্যপাল, তাদের কোনোটিই নয়। উত্তর হবে রাজ্যের রাজ্যপাল। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন সাংবিধানিক সংশোধনে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলিকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে? কততম অ্যামেন্ডমেন্টে? 72, 73, 74, 75। উত্তর হবে বি, 73তম। একটি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল নিযুক্ত করেন কে? মুখ্যমন্ত্রী, রাজ্যের আইনসভা, রাজ্যপাল, রাজ্য আইনমন্ত্রী। উত্তর হবে সি, রাজ্যপাল, গভর্নর। রাজ্যসভার কোরামের প্রয়োজনীয়তা হলো 25 জন, 50 জন, 100 জন না 126 জন? উত্তর হবে এ, 25 জন। অর্থ বিল ব্যতীত অন্যান্য বিল সংসদে পাসের জন্য পেশ করা যায় কোন কক্ষে? লোকসভা, রাজ্যসভা, সংসদের যে কোনো কক্ষে, সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে। অর্থ বিল ছাড়া সংসদের যে কোনো কক্ষে। উত্তর হবে সি। ভারত সরকারের প্রথম আইন কর্মকর্তা কে? ভারতের প্রধান বিচারপতি, কেন্দ্রীয় আইনমন্ত্রী, ভারতের অ্যাটর্নি জেনারেল, আইন সচিব। উত্তর হবে সি, ভারতের অ্যাটর্নি জেনারেল। ভারতের জনসাধারণের সম্পদের অভিভাবককে? ভারতের রাষ্ট্রপতি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, নিয়ন্ত্রক ও অডিটর জেনারেল, পাবলিক অ্যাকাউন্ট কমিটি। উত্তর হবে সি, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। ভারতের সংবিধানের সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রীয় বা সম্পূর্ণরূপে একক নয়, বরং উভয়ের সমন্বয় কে বলেছে? জওহরলাল নেহরু, ডিডি বসু, ডক্টর আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ। উত্তর হবে বি, ডিডি বসু। কোন তারিখে ভারতের সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল? 15ই আগস্ট 1947, 26শে নভেম্বর 1949, 26শে জানুয়ারি 1950, 15ই আগস্ট 1950। উত্তর হবে বি, 26শে নভেম্বর 1949। আইন প্রণয়নের উদ্দেশ্যে শিক্ষাকে কোন লিস্টে রাখা হয়েছে? ইউনিয়ন লিস্ট, রাজ্য স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট না উপরে কোনোটি? উত্তর হবে সি, যুগ্ম লিস্ট, কনকারেন্ট লিস্ট। আচ্ছা, এবার 2023-এর প্রশ্ন, 1956 সালে রাজ্য পুনর্গঠন আইনের তৃতীয় অংশের মধ্যে নিম্নলিখিত কোনটি প্রতিষ্ঠিত হয়েছিল? 26 সালে রাজ্য যে পুনর্গঠন আইন তার পার্ট 3-র মধ্যে কোনটি প্রতিষ্ঠিত হয়েছিল? আন্তঃরাজ্য পরিষদ, জোনাল কাউন্সিল, ভাষা কমিশন না সরকারি কমিশন? এটা হবে অপশান বি, জোনাল কাউন্সিল। ভারতের নিম্নলিখিত কোন রাজ্যগুলিকে পঞ্চায়েতরাজ প্রতিষ্ঠানগুলিতে তপশিলি জাতি, শিডিউল কাস্ট সংরক্ষণ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে? রাজস্থান, আসাম, সিকিম, অরুণাচল প্রদেশ। উত্তর হবে ডি, অরুণাচল প্রদেশ। ভারতের সংবিধান নিম্নলিখিত কাকে মৌলিক অধিকারের ওপর যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ করার ক্ষমতা দিয়েছে? রাষ্ট্রপতি, সংসদ, সুপ্রিম কোর্ট, উভয়
খ এবং গ। এটা দেওয়া হয়েছে পার্লামেন্টকে মানে সংসদকে। নিম্নলিখিত রাজ্যসভা এবং লোকসভার কোন ইস্যুতে সমান ক্ষমতা রয়েছে? সংবিধান সংশোধনী বিল, সরকারের অপসারণ, অর্থ বিল প্রবর্তন বা নতুন সর্বভারতীয় পরিষেবা সৃষ্টি। এটা দেয়া হয়েছে এ, সংবিধান সংশোধন, অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন। মৌলিক অধিকারের কোন ধারায় শিশুদের শোষণের সাথে সরাসরি সম্পর্কিত? আর্টিকেল 17, 19, 23, 24। আর্টিকেল 24। আর্থসামাজিক পরিকল্পনা কোন তালিকার অন্তর্ভুক্ত? সোশিও ইকোনমিক্যাল প্ল্যানিং। ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, না যুগ্ম তালিকা, না সংরক্ষিত তালিকা? এটা হবে সি, কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকা। ভারতের সংবিধানের অধীনে নিচের কোনটি মৌলিক কর্তব্য নয়? জাতীয় গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ রক্ষা করা, বৈজ্ঞানিক মনোভাব বিকাশ করা, জাতীয় ঐক্য অখণ্ডতা বজায় রাখা, উপরে কোনোটিই নয়। এটা হবে জাতীয় গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ রক্ষা করা। নিচের কোনটি ভারতীয় ফেডারেশনের বৈশিষ্ট্য নয়? ভারতে একটি স্বাধীন বিচার বিভাগ রয়েছে। কেন্দ্রীয় রাজ্যগুলির মধ্যে ক্ষমতা স্পষ্টভাবে বিভক্ত করা হয়েছে। রাজ্যের ফেডারাল ইউনিটগুলি অসম প্রতিনিধিত্ব দেওয়া হয়েছে ও এটি ফেডারেল ইউনিটগুলির মধ্যে একটি চুক্তির ফলাফল। কোনটি নয় বলা হয়েছে? তাহলে অপশান ডি, এটি ফেডারেল ইউনিটগুলির মধ্যে একটি চুক্তির ফলাফল। গণপরিষদের সদস্যরা নির্বাচিত হয়েছিলেন কিভাবে? প্রাদেশিক পরিষদ দ্বারা নির্বাচিত হয়েছিল, জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত হয়েছিল, ব্রিটিশ সরকার দ্বারা মনোনীত হয়েছিল, নাকি শুধুমাত্র দেশীয় রাজ্যগুলির দ্বারা প্রতিনিধিত্ব করেছিল? এটা হবে প্রাদেশিক পরিষদ দ্বারা নির্বাচিত হয়েছিল গণপরিষদের সদস্যরা। ভারতের সংবিধানে রাজনৈতিক ন্যায় বিচার বা পলিটিক্যাল জাস্টিস শব্দটি কোন ধারায় উল্লেখ করা হয়েছে, মানে কোথায় আছে? শুধুমাত্র ভারতের সংবিধানের প্রস্তাবনায়, প্রিয়াম্বেলে, প্রস্তাবনা এবং নির্দেশমূলক নীতি, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতি উভয়ের অধীনে, নাকি সংবিধানের প্রস্তাবনা ও মৌলিক অধিকারের অধীনে? এটা বলা হয়েছে কেবলমাত্র প্রিয়াম্বেল অথবা শুধুমাত্র ভারতের সংবিধানের প্রস্তাবনার অধীনে। ভারতীয় সংবিধানের কোন সংশোধনী মানে কোন অ্যামেন্ডমেন্ট দলত্যাগ বিরোধী আইনের সাথে সম্পর্কিত, মানে অ্যান্টি ডিফেকশন অফ ল? 51তম সংবিধান সংশোধন, 52তম অ্যামেন্ডমেন্ট, 53তম না 54তম? এটা হবে 52তম অ্যামেন্ডমেন্ট। ওকে, থ্যাংক ইউ। পরের ইয়ারের প্রশ্নগুলো খুব শীঘ্রই আনছি।